আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কাশীপুর বেলগাছিয়ায় বিজেপির জয়ী প্রার্থী রিতেশ তিওয়ারি। রিতেশ দা, প্রথমেই অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। এই জয় কাকে উৎসর্গ? এই জয় দল টিকিট দিয়েছে, আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে বলে দলকে ধন্যবাদ। আর গোটা জয়টাই কাশীপুর বেলগাছিয়ার সমস্ত বিজেপি সমর্থক এবং সাধারণ মানুষকে উৎসর্গ করছে, কারণ ওরা ছিল বলেই এটা সম্ভব হতে পেরেছে। একটা সময় দলের সাথে একটা দূরত্ব তৈরি, দীর্ঘদিন সেইভাবে সামনের সারিতে ছিলেন না, তারপরে আবার এই যে ফিরে আসার লড়াই, কিভাবে বিশ্লেষণ করবেন? আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ, সঙ্গে ভাগ্যটাকেও বিশ্বাস করি, কিন্তু কর্মটাও ম্যাটার করে। কর্ম ঠিক ছিল, ঈশ্বরের আশীর্বাদ ছিল, সময় এসে গেছিল, তাই সব এক একটা করে সমস্যা মিটেছে। আর আজকে আপনি ইন্টারভিউ করছেন। বিধায়ক হিসেবে প্রথম কোন কাজগুলোর প্রাধান্য? দেখুন, এটা 5 বছরের কাজ, 1, 2, 3, 4 বলে কিছু হয় না। যখন যেটা প্রয়োজনীয়তা থাকবে তখন সেটা করব। প্রায়োরিটি অনেক কিছুই আছে, বেশ কিছু কাজ আছে যেটা অন ক্যামেরা বলা যেতে পারে না, কিন্তু বাস্তবে সেটা অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক সেইভাবে 1, 2, 3 বলার মতো জায়গা নেই, কিন্তু আছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে প্রথম বিজেপি সরকার, একটু কি আলাদা নস্টালজিয়া লাগছে? একদম প্রথম দিক থেকে যখন দলের 1% দেখালো। আমি প্রথম যেদিন বুথে ঢুকে খাবার পৌঁছেছিলাম তখন দলটা 1%-এর পার্টি ছিল। আমি প্রথম যেদিন হাতে মাইক ধরেছিলাম 1987 সাল, 16 বছর বয়স, তখনও দলটা 1%-এর পার্টি ছিল। আমি যখন প্রথম বক্তৃতা করতে শুরু করলাম 1989 সাল, সামান্য 2-4 লাইন বলতাম, যেখানে প্রথম 88, 89 আর 88 জন এমএলএ জিতেছিল, তখনও দলটা 1%-এর পার্টি ছিল। সেখান থেকে আজ রাজ্যের সরকার, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার, স্বাভাবিকভাবে ভালো তো লাগছেই। অতীন ঘোষকে হারানো রিতেশ তিওয়ারি কি তাহলে জায়েন্ট কিলার? আমি অতীনবাবু একজন বর্ষিয়ার নেতা, আমি তাকে জায়েন্ট মনে করি না, আমি তাকে পলিটিশিয়ানই মনে করি। কেন জন্তু বানাতে যাবো ভদ্রলোককে? সাধারণ মানুষের উদ্দেশ্যে, কারণ বেশ কিছু জায়গায় হিংসা আক্রমণের খবর আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বিধানসভা কেন্দ্রের বিজেপি ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? সবাই যাতে শান্ত থাকে, তৃণমূলের যাতে একটা দেওয়ালও বিজেপি দখল করেছে এই ধরনের যাতে অভিযোগ না ওঠে, ঘর বাড়ি দোকানপাট তো ছেড়েই দিন, যাতে একটা দেয়াল দখলেরও আমাদের উপরে অভিযোগ না ওঠে, এটাই ইনসিওর করা বিজেপি কর্মীদের কাছে এখন প্রাথমিকভাবে কাজ। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রিতেশ তিওয়ারির সঙ্গে, এবং তার যেটা বক্তব্য যে দীর্ঘদিনের লড়াই এবং তার ফসল, তার এই জয় এবং বিজেপির এই জয়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।